প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে চলছিল জুয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৯০,০০০ টাকা, ১৯টি মোবাইল ফোন এবং ৯টি মোটর বাইক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি মোক্তারুল সরকারের বাড়িতে জুয়ার আসর বসেছিল বলে খবর পায় পুলিশ। এরপর সোমবার রাতে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে মোক্তারুল সরকার সহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে নগদ প্রায় ৯০,০০০ টাকা, ১৯টি মোবাইল ফোন এবং ৯টি মোটর বাইক উদ্ধার করা হয়েছে। একজন প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে জুয়ার আসর চলার অভিযোগ সামনে আসতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতর। তৃণমূল নেতার বাড়িতে এই ধরনের কার্যকলাপের অভিযোগ ঘিরে উঠছে নিন্দার ঝড়। মঙ্গলবার ধৃত ১৯ জনকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও গোটা ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন মমতা অনুগামী তৃণমূল নেতা মৃণাল সরকার। অশোকগ্রামের আমাদের প্রাক্তন অঞ্চল সভাপতি এবং আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার বাড়িতে কিছু লোকজন নিয়ে খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান চলছিল। আমি যেটা শুনতে পারলাম যে উনি তো মাছের ব্যবসা করেন, সারাদিন পরে অন্য সমস্ত যারা লেবার টেবাররা আছে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে। রাত্রিবেলা হঠাৎ পুলিশ তাদেরকে উঠে নিয়ে আসে। আমরা পরে জানতে পারি তাদেরকে একটি জুয়া সংক্রান্ত মামলায় দেওয়া হয়েছে এবং আমরা আশাবাদী কোর্টে এটা বেল হয়ে যাবে। এটা টোটালটাই ভিত্তিহীন একটা, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কালিমালিপ্ত করার জন্য একটা চক্রান্ত। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।